এসএসসি 2022 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আশা করি শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। ইতিমধ্যে তোমরা জেনেছ ইংরেজি প্রথম পত্র 100 মার্কের পরিবর্তে 50 মার্কস হবে এবং ইংরেজি দ্বিতীয় পত্র 100 মার্কের পরিবর্তে 50 মার্কস হবে। প্রথম যে মানবন্টনটি দেওয়া হয়েছিল সেটা থেকে এই মানবন্টন কিছুটা সংশোধন করা হয়েছে। আজকে তোমাদের সামনে সেই সংশোধিত মানবন্টন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি এই মানবন্টন দেখে এবং এই মানবন্টনের উপর একটি নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে। এই ভিডিওটি দেখার পর ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কীরকম হতে পারে সে সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পেতে যাচ্ছ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি। ইংরেজি প্রথম পত্র 50 মার্কস হবে, যার মধ্যে দুটি অংশ রয়েছে। রিডিং পার্টের জন্য রয়েছে মার্কস 30 এবং রাইটিং পার্টসের জন্য রয়েছে মার্কস 20। এই হলো 50 মার্কস। রিডিং পার্টে 3টি প্যাসেজ থাকবে এবং 3টি প্যাসেজই টেক্সট বুক থেকে থাকবে। সেই প্যাসেজগুলো ইউনিট 3, 4, 5, 7, 11 এই 5টি ইউনিট থেকে নেওয়া হবে। সিন প্যাসেজ 1-এর উপর ভিত্তি করে 5টি এমসিকিউ অ্যান্সার করতে হবে, যার জন্য রয়েছে 5 মার্কস, এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য রয়েছে 8 মার্কস। সিন প্যাসেজ 2-এর উপর ভিত্তি করে শূন্যস্থান থাকবে 10টি, যার জন্য বরাদ্দ রয়েছে 5 মার্কস। ম্যাচিং থাকবে 4টি, অর্থাৎ 4টি সেন্টেন্স তৈরি করতে হবে, যার জন্য রয়েছে 4 মার্কস। সিন প্যাসেজ 3-এর উপর ভিত্তি করে ইনফরমেশন ট্রান্সফার 6টি ইনফরমেশন বসাতে হবে, যার জন্য রয়েছে 3 মার্কস, এবং এই প্যাসেজটির সামারি লিখতে হবে, যার জন্য রয়েছে 5 মার্কস। এই মার্কসগুলো যোগফল করলে আমরা 30 মার্কস পেয়ে যাব। এছাড়া রাইটিং রয়েছে 20 মার্কস, 3টি আইটেম থাকবে। প্যারাগ্রাফ 8, একটি ইমেল লিখতে হবে 7, এবং একটি ডায়লগ লিখতে হবে। এই হলো 20 মার্কস, সর্বসাকুল্যে 50 মার্কস। এই মানবন্টনটি সর্বশেষ সংশোধিত মানবন্টন অনুযায়ী তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রথমে যে মানবন্টনটি দেওয়া হয়েছিল সেই মানবন্টনটি কিছুটা পরিবর্তন হয়ে এই মানবন্টনটি দেওয়া হয়েছে। প্রথমে যে মানবন্টনটি দেওয়া হয়েছিল সেখানে ম্যাচিং ছিল কোশ্চেন 6-এ, সেই ম্যাচিং এখন চলে গেছে কোশ্চেন 4-এ। এই হলো বেসিক পার্থক্য। ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ম্যাচিংকে 6 নম্বর প্রশ্নে দেখিয়েছিলাম। আবারও চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় দুশ্চিন্তার কিছু নেই। এই চ্যানেলে তোমাদেরকে সর্বশেষ হালনাগাদকৃত মানবন্টন দেখিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে ভিডিওটি আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা মানবন্টন সম্পর্কে ধারণা পেয়েছ। 50 মার্কস কিভাবে থাকবে, চলো এটার উপর ভিত্তি করে আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাতে যাচ্ছি। আশা করি এই নমুনা প্রশ্ন দেখার পর ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কীরকম হবে তার একটি সুস্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, লেটস স্টার্ট। এই হলো সেই নমুনা প্রশ্ন। ইতিমধ্যে আমরা জেনেছি রিডিং টেস্ট, অর্থাৎ রিডিং পার্টের জন্য 30 মার্কস থাকবে। একটি প্যাসেজ, যে প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন 1 এবং 2 অ্যান্সার করতে হবে। চলো আমরা প্যাসেজটি পড়ব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেওয়া হবে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নেওয়া হয়েছে। আশা করি এগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় সাজেশন হিসেবে কাজ করবে। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার। প্রতি বছর আমরা দিনটি পালন করি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দিনটি একটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিন, উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স। শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। হু লেড ডাউন দেয়ার লাইফস, যারা জীবন বিসর্জন দিয়েছে টু ইস্টাবলিশ বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। যারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালে
অবিভক্ত পাকিস্তানে জীবন দিয়েছিল। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন এজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষার অধিকার অর্জনের জন্য যে সংগ্রাম, এটাই ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালের 21শে মার্চ, যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকার একটি জনসমাবেশে ঘোষণা করেছিলেন উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট। এই ঘোষণা প্রতিবাদের ঝড় বয়ে গেল ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্বাঞ্চলে। অর্থাৎ তৎকালীন পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশ। এই পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় বয়ে গেল। দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ। বিরতিহীনভাবে প্রতিবাদ চলতে থাকলো। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, দিনে দিনে এটা আরও বেশি ঘনীভূত হচ্ছিল। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটা একটি আন্দোলনে রূপান্তর হলো এবং চূড়ায় পৌঁছালো 1952 সালে। দ্য গভর্নমেন্ট আউটলট, সরকার নিষিদ্ধ করল অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ ইট। সরকার নিষিদ্ধ করল সকল ধরনের জনসমাবেশ এই আন্দোলনকে স্টপ করার জন্য। দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডিফাইড দ্য ল, আইনকে অস্বীকার করল, and brought out a peaceful protest procession on 21 February 1952. 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি পিসফুল প্রটেস্ট প্রসেশন বের করলো, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলো। when the procession, যখন মিছিলটি রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস। পুলিশ শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালালো, কিলিং সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার। হত্যা করা হলো সালাম, রফিক, বরকত এবং জব্বারকে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দেয়ার ওয়ার মাস প্রটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশব্যাপী গণপ্রতিরোধ, গণ আন্দোলন ছড়িয়ে পড়ল। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা। সরকারকে ঘোষণা করতে হয়েছিল বাংলাকে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসেবে। দিস কিন্ডলেড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এই জিনিসটি, এই সফল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিশিখা প্রজ্বলিত করা হলো। অর্থাৎ এদেশের মানুষ যখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি সফল আন্দোলন করে, তখন তারা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এমসিকিউতে চলে যাচ্ছি। 5টি এমসিকিউ থাকবে, ইতিমধ্যে তোমরা জেনেছ। প্রথম এমসিকিউ, দ্য মার্টার্স অফ 21 ফেব্রুয়ারি লেট ডাউন লাইফস টু। তারা জীবন দিয়েছে কিসের জন্য? বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইস্টাবলিশ করার জন্য। রাইট অ্যান্সার অপশন এ। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ডিক্লারেশন অ্যাবাউট? ডিক্লারেশনটা কি সংক্রান্ত ছিল? আমরা জানি ডিক্লারেশনটা ছিল রাষ্ট্রভাষা সংক্রান্ত, অ্যাবাউট দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অপশন এতেই সঠিক উত্তরটি রয়েছে। এছাড়া বাকি 3টি অপশন যদি আমরা একটু দেখি, সাফরেজ মানে ভোটাধিকার, ভোটাধিকার নিয়ে ছিল না। ডিফেন্স পলিসি নিয়ে ছিল না। বাংলাদেশের স্বাধীনতা নিয়েও ছিল না। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন স্টর্ম অফ প্রটেস্ট? স্টর্ম অফ প্রটেস্ট বলতে কি বোঝানো হয়েছে? ইন্টেন্স অপোজিশনকে বোঝানো হয়েছে, তীব্র বিরোধিতাকে বোঝানো হয়েছে। আউটলো, আউটলো মানে নিষিদ্ধ করা, সুতরাং রাইট অ্যান্সার হবে ব্যান্ড। কোশ্চেন 5, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ হেল্ড ইন পাকিস্তান আনডিভাইডেড পাকিস্তান। আনডিভাইডেড পাকিস্তানে হয়েছিল, অবিভক্ত পাকিস্তানে তখন ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। এই ছিল 5টি এমসিকিউ। আমরা এখন চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে।
Why is 21 February a memorable day in our national history? কেন আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন? পাশেই তোমরা উত্তর দেখতে পাবে। 21 February is a memorable day in our national history because on this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. Why did the government prohibit মানে নিষিদ্ধ করা, কেন সরকার নিষিদ্ধ করেছিল all sorts of public meetings and rallies, সকল ধরনের জনসমাবেশ, মিছিল, মিটিংকে কেন নিষিদ্ধ করেছিল? খুব সিম্পল বিষয়, নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলনকে দমানোর জন্য। The government prohibited all sorts of public meetings and rallies to stop mass movement against the declaration of মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না যে ঘোষণা দিয়েছিলেন উর্দু হবে এদেশের রাষ্ট্রভাষা, তার বিরুদ্ধে যে মাস মুভমেন্ট হয়েছিল সেটাকে স্টপ করার জন্য সরকার সকল ধরনের পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ নিষিদ্ধ করেছিল। Why was the government bound to declare Bengali as a state language? সরকার কেন বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জন্য? আমরা এখান থেকে শুরু করব, প্রশ্ন থেকে উত্তরগুলো শুরু করব। The government was bound to declare Bengali as a state language due to mass protest all over the country against their decision. তাদের সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশব্যাপী যে প্রতিবাদ আন্দোলন হয়েছিল তারই কারণে সরকার বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। The seed of independence was sown in 21 February 1952. স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য কমেন্ট? এই মন্তব্যের সাথে তুমি কি একমত? ইফ ইয়েস, যদি হয় রাইট দ্য রিজন, কারণ লিখো। তাহলে আমরা প্রশ্ন থেকেই কিন্তু অনেক উত্তরের অংশ পেয়ে যাচ্ছি। ইয়েস, আই অ্যাগ্রি উইথ দ্য কমেন্ট দ্যাট দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন ইন 21 ফেব্রুয়ারি 1952। তারপর একটু অংশ যুক্ত করতে হবে। দ্য সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 কিন্ডলেড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। যে সাকসেসফুল মুভমেন্ট হয়েছিল সেটাই স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল বাংলাদেশের মানুষকে। এই ছিল 4টি প্রশ্ন। এখন আমরা চলে যাব 2 নম্বর প্যাসেজে, যার উপর ভিত্তি করে 3 এবং 4-এর অ্যান্সার করতে হবে। মে ডে, এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে আমি বলেছি যে অনেক যাচাই বাছাই করে ইম্পর্টেন্ট দেখে দেখে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস মের 1 তারিখ পালন করা হয় সারা পৃথিবীতে বর্তমানে স্মরণ করার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং বিসর্জন শ্রমজীবী মানুষের, যারা এস্টাবলিশ করতে চেয়েছিল 8 ঘন্টা শ্রম দিবস, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ করবে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছিল, যারা সংগ্রাম করেছিল তাদের স্মরণ করার জন্য মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় সকল দেশেই এটি একটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, ইউরোপ এবং ইউএসএ 18 এবং 19 শতকে শিল্প বিপ্লবের শুরু থেকে, অর্থাৎ 18 শতাব্দী এবং 19 শতাব্দীতে ইংল্যান্ড এবং আমেরিকায় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছিল, সেটাকেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলা হয়, শিল্প বিপ্লব বলা হয়। ফলে কী হয়েছিল? দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট। তারা দীর্ঘ সময় ধরে কাজ করতো সেই মিল কারখানায়। 14 or even more hours a day, 14 ঘন্টা, এমনকি তারও বেশি। On May 1st in 1886,
1886 মের 1 তারিখ। Inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company, একটি কোম্পানির নাম, সেখানকার প্রায় অর্ধেক শ্রমিক ট্রেড ইউনিয়ন্স দ্বারা অনুপ্রাণিত হয়ে, এটা শিকাগোতে অবস্থিত, ওয়েন্ট অন স্ট্রাইক, তারা স্ট্রাইকে গেল, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা শ্রমদিবস দাবি করে। টুডেইস লেটার, দুদিন পর, অর্থাৎ 1 তারিখের দুদিন পর, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, সেই কোম্পানির কাছে একটা র্যালি হলো, মিছিল হলো, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, সেই র্যালিতে বক্তব্য রেখেছিলেন শ্রমিক নেতারা। দে আর্স দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে আহ্বান জানালো, টু স্ট্যান্ড টুগেদার, একতাবদ্ধ থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের আন্দোলন চালিয়ে নিতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং বসদের কাছে আত্মসমর্পণ না করার জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, মিটিংয়ের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু স্ট্রাইক ব্রেকার্স, আন্দোলন ভঙ্গকারী, মিটিং স্থান, সম্মেলন স্থান ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, বাকিরা গেল তাদেরকে ফিরিয়ে আনতে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, ক্লাব এবং রিভলভার নিয়ে প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন সাথে সাথেই মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই ব্যথা পেল। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর এ রিমাইন্ডার, 1886 সালের মের 1 তারিখ একটি রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে সেই জিনিসকে বোঝায় যেটা অতীতের কিছু মনে করিয়ে দেয়। দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা নিষ্পেষিত বা বঞ্চিত হতেই থাকবে, আনটিল, যতক্ষণ না, দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, তারা প্রতিবাদ না করে, কথা না বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো জীবন, উন্নত জীবন, ভালো স্যালারি এবং ভালো কাজের পরিবেশের জন্য যতক্ষণ না তারা কথা বলবে, একতাবদ্ধ হবে, ততক্ষণ তারা এক্সপ্লয়েটেড হতে থাকবে, বঞ্চিত, নিষ্পেষিত হতেই থাকবে। এখন আমরা শূন্যস্থান পূরণ করব এই প্যাসেজের উপর ভিত্তি করে, তারপর আমরা 4 নম্বরটাও সমাধান করব। মে ডে ইজ এ রেড লেটার ডে, রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপুল, শ্রমজীবী মানুষদের ইতিহাসে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী। দ্য ডে রিমাইন্ডস আস, দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল, সাহসী যুদ্ধ, অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের, উইথ এ ভিউ টু ফুলফিলিং দ্য রাইটফুল ডিমান্ডস, তাদের রাইটফুল ডিমান্ডস, তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য শ্রমিকরা যে সংগ্রাম করেছিল, সেই দিনটির কথা স্মরণ করিয়ে দেয়। অন দিস ডে ইন 1886, 1886 সালের এই দিন, দ্য ওয়ার্কার্স ব্রট আউট এ র্যালি, তারা একটি মিছিল বের করলো, অ্যান্ড মেড প্রটেস্ট অ্যাগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন, বঞ্চনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা 4 নম্বরটা সমাধান করব। মে ডে কমেমোরেটস, মে ডে স্মরণ করিয়ে দেয়, দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপুল, মে ডে স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক সংগ্রাম এবং বিসর্জন শ্রমজীবী মানুষদের। ইট ওয়াজ এ স্ট্রাগল বিটুইন দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়ার্স, চাকরিজীবী এবং যারা চাকরিদাতা তাদের মধ্যে একটি সংগ্রাম ছিল, অর্থাৎ শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে একটি সংগ্রাম ছিল এটি। দ্য ওয়ার্কার্স ওয়ান্টেড টু গেট, শ্রমিকরা চেয়েছিল, জাস্টিস ফ্রম দ্য ফ্যাক্টরি ওনার্স, তারা তাদের ন্যায় বিচার চেয়েছিল, অর্থাৎ তারা একটি উন্নত জীবন চেয়েছিল, 8 ঘন্টা শ্রমদিবস চেয়েছিল। মে ডে রিমাইন্ডস দ্যাট, মে ডে স্মরণ করিয়ে দেয় যে,
দ্য ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা নিষ্পেষিত হতেই থাকবে আনটিল দ্য রেইজ দেয়ার ভয়েস, যতক্ষণ না তারা প্রতিবাদ করবে। এখন আমরা চলে আসলাম প্যাসেজ 3-তে, 26শে মার্চ নিয়ে প্যাসেজটি। তার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন 5 এবং 6 অ্যান্সার করব। প্যাসেজটি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে যদি শুনো তাহলে যেভাবেই প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। 26 মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট ইনথিউজিয়াজম অ্যান্ড ফার্ভার। দিনটি আমাদের দেশে প্রতি বছর পালন করা হয় উৎসাহ, উদ্দীপনা এবং ঐকান্তিকতার সাথে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা এই দিন বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। 31টি গান স্যালুটের মাধ্যমে দিনটি শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস ফ্লোরাল রেটস অ্যাট দ্য ন্যাশনাল মৌসুলিয়াম অ্যাট সাভার। সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। দেন আদার লিডার্স, তারপর অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, ডিপ্লোম্যাটস, কূটনৈতিকবৃন্দ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা পে হামিজ টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, অলসো গো দেয়ার উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, তারা মিছিল মিটিংয়ের মাধ্যমে সেখানে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের বীরত্বপূর্ণ যুদ্ধ এবং বিসর্জনকে হাইলাইট করে, গুরুত্ব আরোপ করে। The country also witnesses a spectacular parade of defense forces, border guards, police answers and the BDP, Village Defense Party, at the National Parade Ground near the National Parliament. জাতীয় সংসদ ভবনের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার এবং বিডিপি তারা স্পেকটেকুলার প্যারেড প্রদর্শন করে থাকে, চোখ ধাঁধানো প্যারেড তারা প্রদর্শন করে থাকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থীরা, স্কাউট, গার্ল গাইডস তারা বিভিন্ন ডিসপ্লেতে অংশ নিয়ে থাকে হাজার হাজার দর্শককে বিনোদন দেওয়ার জন্য। এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তারাও স্ব প্রোগ্রামের আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, বিভিন্ন খেলাধুলার আয়োজন, টুর্নামেন্ট আর অলসো অর্গানাইজড, আয়োজন করা হয় অন দ্য ডে, এদিন। ইনক্লুডিং দি এক্সাইটিং বুট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, তার মধ্যে রয়েছে বুড়িগঙ্গা নদীতে উত্তেজনাকর নৌকাবাইজ। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, সকল সরকারি ভবনগুলো রঙিন লাইট দিয়ে আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কালচারাল ফাংশনের আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস, অনুরূপ অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য স্থানেও আয়োজন করা হয়। এখান থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে কোশ্চেন 5 সলভ করব। 6টি তথ্য দিতে হবে, যার উপর রয়েছে মার্কস 3। 26 মার্চ ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের স্বাধীনতা দিবস, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে।
এটা লিখতে হবে এখানে। শুধু পরীক্ষায় আমরা জানি নিশ্চয়ই শুধুমাত্র অ্যান্সার লিখব, কোনো বক্স লিখব না। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5 লিখে এই নাম্বারগুলো দিয়ে শুধু উত্তরগুলো দিয়ে দিব। ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন ডিসপ্লে থাউজেন্ডস অফ স্পেক্টেটরদের বিনোদন দেওয়ার জন্য আয়োজন করা হয়। কোথায়? বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে করা হয়। তাহলে আমরা উত্তর লিখব ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। 26 মার্চ এক্সাইটিং বুট রেস কোথায় আয়োজন করা হয়? আমরা ইতিমধ্যে জেনেছি রিভার বুড়িগঙ্গাতে আয়োজন করা হয়। আমরা ইন দিব, ইন দ্য রিভার বুড়িগঙ্গা বসিয়ে দিব, তাহলেই কোশ্চেন 3 অ্যান্সারটি হয়ে যাবে। মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড, কখন আলোকিত করা হয়? ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় আলোকিত করা হয়। তাহলে এটার উত্তরও আমরা পেয়ে গেলাম। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি হোল্ড, তারা কি করে থাকে? তারা আয়োজন করে থাকে কালচারাল ফাংশনস। তাহলে এখানে আমরা হোল্ড যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এখানে শুধু কালচারাল ফাংশনস দিব। এখানে যদি হোল্ড না দেওয়া থাকতো আমরা এখানে হোল্ড দিতাম, তখন উত্তরটি হতো হোল্ড কালচারাল ফাংশনস। সর্বশেষ, ইন আদার প্লেসেস অফ দ্য কান্ট্রি, ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি কি আয়োজন করে থাকে? সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জ। তাহলে এই জায়গায় আমরা উত্তরটি বসিয়ে দেব সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড, এই শব্দ কয়েকটি। সামারি লিখতে হবে। সামারিটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো তোমাদের সুবিধার্থে। নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, তবে তোমাদের সুবিধার্থে আমি একটি স্যাম্পল সামারি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হলো। রাইটিং পার্ট 3টি আইটেম থাকবে, ইতিমধ্যে তোমরা জেনেছো। প্যারাগ্রাফ থাকবে, ইমেল থাকবে, ডায়লগ থাকবে। আমি যে প্যারাগ্রাফটি দিয়েছি ট্রাফিক জ্যাম, সেই প্যারাগ্রাফে এই 5টি প্রশ্নের উত্তর যেন থাকে তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটি ইমেল লিখতে হবে। আমার ইমেলটি হলো, বন্ধু পরীক্ষায় চমৎকার রেজাল্ট করেছে, ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য তাকে কংগ্রাচুলেশন জানাতে হবে। কোশ্চেন 9 একটি ডায়লগ লিখতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এগুলো নিয়ে, এইম ইন লাইফ নিয়ে একটি ডায়লগ লিখতে হবে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন আসবে। এই চ্যানেলে তোমাদের চোখ রাখো, আরও অনেক ভিডিও দেওয়া হবে তোমাদের এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে পারো, পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারো। তো পরীক্ষায় তোমাদের সফলতা কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।